আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা এমন তিনটি চিহ্নের বিষয়ে আলোচনা করব, যেই তিনটি চিহ্ন যদি আপনার মাঝে থাকে, বুঝতে হবে আল্লাহ পাক আপনার উপরে রাজি আছে, খুশি আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে সর্ব ধরনের সাফল্য আপনার হয়ে যাবে, সর্ব ধরনের চাহিদাগুলো পূর্ণ হবে, আপনার কোনো অপূর্ণতা থাকবে না ইনশাআল্লাহ, যদি আপনার মাঝে এই তিনটি চিহ্ন থাকে। এই তিনটি চিহ্নের ভিতরে এক নম্বর চিহ্ন হচ্ছে, রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে যায়, আপনিও যখন ঘুমিয়ে যাবেন, মাঝ রজনীতে যদি আপনার চোখ খুলে যায়, আপনার ঘুম যদি ভেঙে যায়, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এই চিহ্নটি হচ্ছে আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য কল্যাণ, বরকত এবং সর্ব ধরনের সাফল্য আপনার হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সমস্ত ধরনের সমস্যার সমাধান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন করণীয় হচ্ছে, আপনার ঘুম ভেঙে যাওয়ার পরে, জাগ্রত হওয়ার পরে, চোখ খুলে যাওয়ার পরে মাঝ রজনীতে উঠে আপনাকে ওযু করতে হবে। ওযু করে নামাজের মুসল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে মাঝ রজনী থেকে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহে সাদেকের আগ পর্যন্ত সমস্ত ধরনের সমস্যার সমাধান বান্দা চাইলে আল্লাহর পক্ষ থেকে করে নিতে পারে। তা আপনার চোখ খুলে যাওয়ার পরে, আপনার ঘুম ভেঙে যাওয়ার পরে, আপনি জাগ্রত হওয়ার পরে আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তো হবে না। আপনাকে ঘুম ভেঙে যাওয়ার পরে উঠতে হবে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি চাওয়ার মতো চাইবেন আল্লাহর কাছে, এই চাওয়ার মাধ্যমে আল্লাহ পাক সমস্ত ধরনের চাহিদাগুলো, সমস্ত ধরনের অপূর্ণতাগুলো আল্লাহ পাক পূর্ণ করে দেবে। এটা আমার কথা নয়, নবী আরবির কথা, রাহমাতুল লিল আলামিনের কথা, যে আল্লাহ পাক মাঝ রজনী থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত বান্দা যা চাইবে আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য এই চিহ্নটি যদি আপনার ঘুম ভেঙে যায়, বুঝতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে সজাগ করা হয়েছে। আপনি এবার আপনার সমস্ত ধরনের সমস্যার সমাধান আল্লাহর কাছ থেকে করিয়ে নিতে পারেন, আপনার সাফল্য এনে দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার চিহ্ন হচ্ছে, যদি দেখেন যে আপদ বিপদ বালা মুসিবত আপনার কাছে আসতেছে, আপনাকে বিপদ আপদ ধরে ফেলেছে, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো এই পরীক্ষায় কিভাবে আপনি উত্তীর্ণ হবেন, আল্লাহর কাছে দামি হবেন, আপনার মর্যাদা আরো বেড়ে যাবে। আপনার করণীয় হচ্ছে, বিপদ আপদ আসার পরে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে, আয় আল্লাহ, বিপদ আপদ আপনার কাছ থেকে এসেছে, আর আমরাও তো একটা সময় আপনার দিকেই ফিরে যাব। যত বিপদ আপদ এসেছে, এই বিপদ আপদের কারণে আমি ধৈর্য ধারণ করলাম, আপনার উপর শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এই বিপদে থাকা অবস্থায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর আল্লাহর উপরে শুকর আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলেন, এই বিপদ আপদ গুলো আল্লাহ পাক আপনাকে মর্যাদা বৃদ্ধি করার জন্য, আল্লাহর কাছে দামি বানানোর জন্য, সমস্ত মাখলুকের মাঝে আপনাকে দামি বানানোর জন্য, তাহলে এই বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। যদি দামি হবেন কিভাবে, যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপরে শুকর করেন, তাহলে বিপদ আপদ কেটে যাবে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাফল্য আসবে, আল্লাহ পাক আপনাকে বরকত দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। সমস্ত ধরনের অপূর্ণতাগুলো পূর্ণ হয়ে যাবে, আর আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর চিহ্ন এবং আলামত হচ্ছে, যদি দেখেন যে আপনার আশেপাশের মানুষগুলো অথবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে মহব্বত করতে শুরু করেছে, সবাই আপনার কথা ভালো বলে, আপনাকে সালাম দেয়, আপনার সাথে কেউ বেয়াদবি করে না, বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে মহব্বত করেন, আপনাকে ভালোবাসেন। কারণ বান্দাকে যে আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসেন, তখন ফেরেশতা হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, বলে তুমিও ভাসো আর সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুহাব্বত করেন এবং সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় যে অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসে, বলে আমি জিবরাইল ভালোবাসি, ও ফেরেশতারা তোমরাও ভাসো। এবং জমিনবাসীদেরকে বলে দেওয়া হয় যে আমরা ফেরেশতারা যেহেতু অমুক বান্দাকে ভালোবাসি, আল্লাহ ভাসে, সুতরাং তোমরা জমিনবাসী তোমরাও অমুক বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই 3টি চিহ্ন, এই 3টি আলামত যদি আপনার কাছে থাকে, বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে মহব্বত করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সর্ব ধরনের সাফল্য আসবে, আপনার দুঃখ দুর্দশা অভাব অনটন সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক এই কথাগুলো, এই চিহ্নের বিষয়ে আলোচনাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমলের কথা আপনি জানতে চান।
আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।